করে দিয়াছি সাকার আরে খুশি ভাই আমার যা খুশি তোমার বাবার পাক নামে ভরসা করে দিয়াছি সাকার বাবার পাক নামে ভরসা করে দিয়াছি সাকার আরে দেহের ছয় শত্রুগণ করে যদি আক্রমণ হাঙ্গর ভূমির নফসগণ করে যদি আক্রমণ উচ্চ স্বরে দিব দোহাই বাবা মাওলানার হায়রে উচ্চ স্বরে দিব দোহাই বাবা মাওলানার বাবা পাক নামে ভরসা করে দিয়াছি সাকার বাবা পাক নামে ভরসা করে দিয়াছি সাকার আরে পার কর ডুবাই আমার পার কর ডুবাই আমার মহিমা তোমার বাবা পাক নামে ভরসা করে দিয়াছি সাকার বাবার পাক নামে ভরসা করে দিয়াছি সাকার আরে বাবা তোমার নাম স্মরণে জয় না তারে কাল সমনে বাবা তোমার নাম স্মরণে জয় না তারে কাল সমনে রনে বনে গলা গুনে ভয় থাকে না ইয়ার হারে রনে বনে গলা গুনে ভয় থাকে না ইয়ার বাবা পাক নামে ভরসা করে দিয়াছি সাকার বাবার পাক নামে ভরসা করে দিয়াছি সাকার আরে পার কর ডুবাই আমার পার কর ডুবাই আমার যা খুশি তোমার বাবার পাক নামে ভরসা করে দিয়াছি সাকার বাবার পাক নামে ভরসা করে দিয়াছি সাকার আরে বাবা তোমার চরণ কানি পাত কি পায়ের তরণী বাবা তোমার চরণ কানি পাত কি পায়ের তরণী আদম রূপে কাদের গনি উদয় মাইজ ভান্ডার আরে আদম রূপে কাদের গনি উদয় ভান্ডার বাবা পাক নামে ভরসা করে দিয়াছি সাকার বাবা পাক নামে ভরসা করে দিয়াছি সাকার কবি রমেশ আছে আশা করি পার করিবে মাইজ ভান্ডারি রমেশ আছে আশা করি পার করিবে মাইজ ভান্ডারি বরজক যদি রাখতে পারি কলবের মাঝার আমরা বরজক যদি রাখতে পারি কলবের মাঝার বাবা পাক নামে ভরসা করে দিয়াছি সাকার বাবা পাক নামে ভরসা করে দিয়াছি সাকার আরে পার কর ডুবিয়ে মারো পার কর ডুবিয়ে মারো যা খুশি তোমার বাবা পাক নামে ভরসা করে দিয়াছি সাকার বাবা পাক নামে ভরসা করে দিয়াছি সাকার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুআজ্জাজ মুহতারাম আমার বাজান দয়াল আফজল পাটোয়ারি হুজুর কেবলার নূরের খণ্ড শাহজাদা ফয়সাল পাটোয়ারি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় সুফি জাগরণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সম্মানিত আল্লামা রফিকুল ইসলাম বাঙ্গালী হুজুর এবং আমি নাখান্দার নালায়েক নাসিজ আমাকে তো সবাই বেশ কম জানেন চিনেন আমার এই বাজান আমার কানে কানে একটা কথা বলছে এখানে আসার পরে খুব সুন্দর ভালো লাগছে আসলে আজকে গৌসুল আজম মাইজ ভান্ডারির তরিকা গত কয়েকদিন আগে বাবা ভান্ডারি কেবলায়ে আলমের 27শে আশ্বিন 29শে আশ্বিন গেল 89তম জন্মদিন তাহলে মাইজ ভান্ডারি তরিকা এই দেশে আসছে প্রায় 200 বছর এই 200 বছরেও আমরা পিছিয়ে রয়েছি কেন আমরা কি কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়তের বাইরে না আল্লামা আজিজুল হক শেরে বাংলা মুফতি আজম আব্দুল কাঞ্চনপুরি আমার গ্রামে যার উসিলায় আমরা মাইজ ভান্ডারি তরিকা পেয়েছি ওনার
উফাত বার্ষিকী, আরে ওনাকে হযরত কেবলা বাবা ভান্ডারী কেবলায়ে আলম হযরত কেবলার 40 মুবারক দিয়েছেন, যেটা আগামীকালকে হযরত বাবা ভান্ডারী কেবলা হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর 40 হবে 10 মাঘ থেকে, আগামীকালকে হয়েছে 20 ফাল্গুন। আজকে এখানে আসি আরেকটা মিলাইলাম, দেখেন আশেকে মাসুকের কেমন প্রেম। আজকে দিনাজপুর গোড়াঘাট যে রহিম শাহ বাবার সমাধি, ওনারও সেই হযরতের 40-এর দিনে ওনারও শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর পাগল ছিলেন। দেখেন আজকে কিছু উগ্রবাদীদের কারণে আমরা দিনাজপুর গোড়াঘাট ওনার 21তম উরুস শরীফ আজকের এই দিনে মিলন মেলা হইতো, কিছু অবুঝ লোকের কারণে যারা ইতিমধ্যে গত 2 জানুয়ারি আমাদের সাথে বসতে কবে 2 ফেব্রুয়ারি আমাদের সাথে দিনাজপুর ইউনো অফিসে বসছে। ইউনো ঘোষণা দিছে আমাদেরটা আমাদের, ওদেরটা ওদের। ওরা আমাদের সাথে বায়াসের মধ্যে হেরে গেল। যাই হোক, আমরা ওদের ইজ্জত নষ্ট করি নাই, ওরা ওদের মতো, আমরা আমাদের। যে মাজার গড়ছে এটা কি ভাঙতে পারবো কেউ? পারবে? তাই রহিম শাহ বাবা কত প্রেমের প্রেমিক ছিল তার প্রমাণ হয়ে যায়। হুজুরে মাত্র 3-4 জন লোক নিয়ে বীরের মতো বায়াস করতে গেছে। 3 দিন বায়াস করে ওই আলেমরা হেরে একটা রাজিনামা দিয়ে গেছে। ওই যুগে রাজিনামা ছিল, এখনো আমাদের কাছে সেই রাজিনামা আছে, যে গনিশা যাহা করতেছে তোমরা ওর বিরুদ্ধে কেউ কিছু করিও। গাড়ি ভাড়া করে আমরা দিনাজপুর ইউনো অফিসে বসতে যাইতাম না। নিশ্চয়ই আমাদের ভিতরে সেই আলেম, সেই জ্ঞান আছে, প্রজ্ঞা মেধা আছে যে তাদের সাথে বসলে আমরা জিতবো। যারা লুটপাট করছে, আমি বর্তমানে ঢাকা যে জায়গায় বাসা ভাড়া থাকি, আমি ওই দিন চাইলে যেই লোক আমার ফ্যান বাড়ি দিয়া ভাঙতেছে, আমি যদি যে যারা আমারে এখন জায়গা দিছে ওরা হইলো ওই এলাকার হেডমলা লোক, যারা আমারে রাখছে, ওদেরকে যদি বলি যে এই লোক প্রথম বাড়িটা আমার ফাঙ্কার মধ্যে দিছে, আমার মাজারে দিছে আমার, তাইলে ওই লোক এই লোক হাত ফাও ভাঙ্গা গুড়া করি প্যাকেট করি না নগদ ফাড়াই দিই, খোদার কসম। আমি যদি বলি যে এই লোকে আমার টয়লেট ভাঙছে, আমার কবরে বাড়ি দিছে, হেতে ওখানে ব্যবসা করে, বিরাট দোকান দিছে, দোকান দাঁড়ি সব ফালাইয়া যাও বলে না, সেই বুঝে নাই করছে। কিন্তু আমাদের আদর্শ কারো ক্ষতি করা না। দিনাজপুরে গোড়াঘাট রহিম শাহ বাবার মাজার যারা হামলা করছে, আমার জিন্না ভাই শহীদুল ইসলাম জিন্না ভাই ওই দরবারে খাদেম, উনি যদি ইশারা দিত অন্তত পক্ষে 10 জন লোকের লাশ জিন্না ভাই রইলেও ফুটতো। কিন্তু আমাদের গুরু আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। জিন্না ভাই বুদ্ধির কাজ করছে, আমি ওনাকে স্যালুট জানাই। যখন উগ্রবাদীরা ভেঙে যা, রহিম শাহ বাবার মাজার হইতেছে 21 বছর হইছে হবে করতেছে, এই বছর ভাঙছে, দরকার আরো 200 বছর পরে করবো। কেন? রহিম শাহ বাবার নিজের টাকায় কিনা সম্পদ। রহিম শাহ বাবা কোনো কারো থেকে দাঁড় করে নাই, নিজের নামে কবলা, নিজের নামে রেস্টুরেন্ট। আমার জায়গাতে আমি সিনেমা হল বানাবো, আমার জায়গাতে আমি মদের আখড়া বানাবো, আমার জায়গাতে আমি যাহা ইচ্ছে তাহাই করব, আমাকে দেখলে সরকার দেখবে। আমার জায়গাতে আমরা মূল রহিম শাহ বাবার ধর্মে নাই, এই জন্য আজকে আমরা মূল ধর্ম থেকে এই ইয়াজিদের সাথে আতাত করার কারণে, এই ইয়াজিদদেরকে সুযোগ দেওয়ার কারণে আমরা কখনো কারো ক্ষতি করি না, আমরা মিথ্যা বলি না। আমাদের আদর্শ হইল, সর্বপ্রথম আদর্শ হইল মিথ্যা বলা যাবে না, মিথ্যাকে বর্জন করতে হবে, সত্যকে ধরতে হবে। আমাদের সর্বপ্রথম আমাদের মুর্শিদদের শিক্ষাই হইল মিথ্যাকে বর্জন করা, সত্যকে আঁকড়ে। আরবি বিরত থাকা, কিসের থেকে বিরত থাকা? সুদ থেকে বিরত থাকা, ঘুষ থেকে বিরত থাকা, মিথ্যার থেকে বিরত থাকা,
পরের নারীর দিকে লুচ্চামির চোখ দিয়ে না তাকানোর থেকে বিরত থাকা, কান দিয়ে খারাপ কথা না শোনা, এগুলোর থেকে বিরত থাকা আমাদের গুরুজির শিক্ষা। এটা হইল রোজা। কোনগুলা রোজা? মিথ্যা থেকে বিরত থাকা। এই যে আজকে রোজা রেখে রোজা আমার থেকে সবচেয়ে বেশি আসছে আমার বাবার মাজারে আগুন দিয়ে ইয়াজিদের ছেলেরা নামাজ পড়তেছে, যেটা আমি আরে আমার 2.5 লক্ষ 3 লক্ষ টাকার কিতাবে মোল্লার গোষ্ঠী আমার বাড়ি থেকে নিয়ে গেছে। আমি মিশর থেকে কিতাব আনছি। ওই কিতাবের মধ্যে এমন সুন্দর লেখি রাখছে, ইয়াজিদে হুসাইনের মাথাটা এরকম প্লেটের মধ্যে রাখছে, ইয়াজিদের যে লাঠিটা আছে লাঠিটা দিয়ে রে চেহারাটা অনেক সুন্দর, শিমর রে তুই যে গলাটা কাটছস তোর বুঝি একটু মায়া লাগলো না? শিমরে কয় যখন আমার 50 লক্ষ স্বর্ণ মুদ্রার কথা মনে হয়েছে, ওই সময় আর এসব সুন্দর চেহারার কথা মনে আসিল না। তুমি তো ঘোষণা করছো যে মাথা আনি দিতে পারবে তারে 50 লক্ষ স্বর্ণ মুদ্রা মোহর দিবা। এই জন্য আমি স্বর্ণ মুদ্রার মোহরের মোহে পড়ি আর হুসাইনের চেহারার দিকে। তাই তারা এই তখন ইয়াজিদ তোর কথা বাদ দে, চাই চল আগে আসরের নামাজ পড়ে আসি। কোন নামাজ? আসরের নামাজ। সেই কাহিনীটা আমি আজকের এই জায়গা থেকে ঘোষণা দিতে চাই, সারা ওয়ার্ল্ডের দ্বিতীয় কারবালা যদি হয়ে থাকে সেটাই হলো দিনাজপুর গোড়াঘাট রহিম শাহ বাবার মাজার। কেন যেই ঘটনা সে 1300 হুসাইনের সামনে ঘটছে, সমাধির মধ্যে হুসাইনের মাথা রেখে ওরা আসরের নামাজ পড়ছে, ঠিক রহিম শাহ বাবার মাজার ভাঙচুর করে আগুন ধরাই দিয়ে সেরা আসরের নামাজ। আপনারা ছবিগুলো দেখেন। তাই বাবা, আমরা শান্তিপ্রিয় মানুষ। হুসাইনে মাইর খেয়েছে, হুসাইনে মাথা দিছে, কিন্তু হুসাইনে কারো মাথা কাটছে প্রমাণ আছে? না। তার একটা লোকে কাউরে মারছে প্রমাণ আছে? না। দয়াল নবীর দাঁত ভাঙছে, দয়াল নবী কাউর দাঁত ভাঙছে এরকম প্রমাণ আছে? অস্করুনি পাগল হইয়া দাঁত ভাঙার পরে আল্লাহ রাসূল ঘোষণা দিছে, তোমরা যদি কেউ আর দ্বিতীয় লোকে কাজ করো তাইলে আমি খুশি না। তার কেউ করে না। অস্করুনি নিজের দাঁত নিজে ভাঙছে, বান্ধবরে ভালোবাসে, যে আমার বন্ধুর দাঁত চলে গেছে আর আমি দাঁত রেখে কি লাভ? তাইলে নবী তো কাউরে মারে নাই, নবী তো তলোয়ার দিয়ে কাউরে করে নিজে মাইর খেয়েছে, তাইলে আমরা সেই তরিকার লোক। আজকের এই রহিম শাহ বাবার 21তম উরুস শরীফ, সেই দিনাজপুর গোড়াঘাট হওয়ার কথা, সেটা সেখানে না হয়ে যেখানে রহিম শাহ বাবার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। আহা, রহিম শাহ বাবা কত কত রহিম শাহ বাবা এই 21 বছর আগে, দলিলটা কবে রেস্টোরি হয়েছে জানি না, 2003 সালে দলিল রেস্ট হয়েছে। তাইলে আজ কত সাল? 4 সালে ওফাত করছে। রহিম শাহ বাবা জানে যে আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আমার এই জায়গার মধ্যে আসি হস্তক্ষেপ করবে। আজকে ইনশাল্লাহ রহিম শাহ বাবার মাজার আরো মজবুত হচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। কেন আমার রেস্টোরি করা জায়গা, আমি যদি এই যে মুফতি যে জানোয়াররা এই আন্দোলনগুলো করে এখানে মসজিদ বানাইতে চাইছে, আরে বেটা আমি যদি জায়গা ওয়াকফ করি না দিই, ওই জায়গা তো মসজিদ করলে মসজিদে হবে না, হবে? তো তাইলে তারা আসলে কি করতে চাচ্ছে? মূলত তারা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খল এবং কি ইয়াজিদের শাসন, সেই ইয়াজিদের উগ্রতা, এগুলা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছে। বুখারী হাদিসের মধ্যে আছে 6208 বা 6 নম্বর হাদিস বলি গেছে যে আমার মুমিনরা ইমানদাররা হবে দুর্বল। ইমানদাররা হবে কি? দুর্বল। আজকে দেখো আমরা দুর্বল, তাইলে হাদিসের সাথে আমাদের এই মিল পাওয়া যায়। আমাদের অস্ত্রের জন্য নাই, আমাদের লাঠির জন্য নাই, আমাদের জনবল নাই। এই জন্য তারা মাদ্রাসা বানাইছে, বিভিন্ন জায়গায় মাদ্রাসা বানাইয়া 200-300 ফোলাফাইন ফালে, 100 ফোলাফাইন ফালে। এই ফোলাফাইনগুলা এরা কি করে? লাঠি ছোঁড়া লইয়া ছাড়ি দিয়ে যায়, মাজার ভাঙ্গি গেলা, এর বাড়িতে আগুন দেয়, এরে মারি ফেলা। কেন? এটা তো রাসূলের শিক্ষা না,
বিল্লালের জিরবা কাটার পরে রাসূলের কাছে আসছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারক দিয়া বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা ভালো করে দিছেন। রাসূল তো আদেশ দেন নাই যা তো বিল্লালের জিহ্বা যারা কাটছে তাদেরকে মেরে ফেল। তো যাই হোক, মাননীয় প্রধান উপদেষ্টা বর্তমান ক্ষমতায় আছেন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আপনারা আছেন। আমরা এখনও বলি, আগেও বলছি, আমাদেরকে যদি বুঝাইয়া দিতে পারে, এই আলেমরাই যদি বুঝাইয়া দিতে পারে যে এভাবে মাজার সংরক্ষণ করা যাবে না, কোরআনে নাই, হাদিসে নাই, বা তাইলে আমরা নিজেরাই ভেঙে ফেলবো, আমরা এগুলা রাখবো না। তো মাননীয় প্রধান উপদেষ্টা সেনাপ্রধান, আপনাদের উপরে ভরসা রেখে, আমরা আস্থা রেখে বলতেছি, দয়া করে আমাদের এই মাজারগুলোকে রক্ষা করার জন্য একটু সহযোগিতা করুন। আপনারা করছেন বিদায়ী এখন পর্যন্ত কিছু আছে, না হলে এগুলো থাকতো না। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। তো দয়াল ভান্ডারীর কাছে আবেদন, আমার ফয়সাল বাবা যে একটা কথা বলছে, সুন্দর কথা বলছে, যে আসলে আমাদের কিছু চারিত্রিক ভুল আছে, আমরা সংশোধন হতে হবে। সংশোধন কি? আমি কয়েক জায়গায় বায়াসে গেছি, আর ওরা ডাইরেক্ট, আমি যা বুঝতে পারছি, যেমন দিনাজপুরের বায়াসটা আপনি দেখেন, মুফতি আমাদেরকে বলতেছে আপনারা কি মুসলমান? তাহলে এই প্রশ্নটা কখন করে? তার সন্দেহ আছে আমরা মনে হয় মুসলমান না, তার কি আছে? সন্দেহ আছে। এখন মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থই হইল আত্মসমর্পণ করা। পার্সিতে বলে মুরিদ হওয়া। পার্সি যেমন রোজা, রোজা পার হওয়া। তুই মুরিদের বিরুদ্ধে, তুই কোরআন অস্বীকার করছ। এরা দেখেন, আশ্চর্য হয়েছি আমরা, এরা এই দিনাজপুরের মানুষকে কেমনে খাবাইছে। আচ্ছা বলেন তো, খাবাইছে মানুষ তো কি রে, আস্তাগফিরুল্লাহ। আমরা এরা 7-8টা গরু জবাই করে, 7-8টা মহিষ জবাই করে, বুঝি মানুষের মাসিকের রক্ত দিয়ে বুঝি তবার দে। তাইলে একটা মানুষ খেপবেই, একটা সাধারণ মানুষ তো খেপবেই যে আরে কি এরা রক্ত দিয়া, মাসিকের রক্ত দিয়া, বীর্য দিয়া কি রাঁধে? বিরিয়ানি রাঁধে। আচ্ছা, এরা এরা কি প্রচার করছে? কয় এরা আল্লাহর নামে জবাই না করে রহিম শাহর নামে জবাই করে। এই যে একটা ভুয়া প্রচার, এই লিফলেটটা ইউনো অফিসে আলিফ, যেহেতু আলিফ যে কোরআন অবমাননা করছে, তাইলে এই কথাটা যদি সাধারণ পাবলিকের বুঝায় যে বাবা এরা কি করে জানো, কি করে, আমরা আলিফ দেখি না, আলিফ কহে ওই আলিফটারে কয় লিঙ্গ। তাইলে এই কথাটা যদি সাধারণ পাবলিকের বলে, সাধারণ পাবলিক যে এখনো জিন্নারে বাঁচাই রাখছে, এটাও তো কুফাল। সাধারণ পাবলিক যে জিন্নারে বাঁচাইয়া রাখছে, এটাও তো কুফাল। সে তো বুঝাই দিছে। কে বুঝাইছে? পাগড়িওয়ালায়। ওই যে আদম হাওয়ারে গন্ধম খাওয়াইছে না শয়তান, শয়তানের কিন্তু লেবাসটা ছিল। আই বাবা, আমরা ঐক্য হতে হবে, এদেরকে ঘৃণা করতে হবে, প্রতিবাদ না, আমরা প্রতিরোধ। আমরা আমাদের জায়গা রহিম বাবা জানে যে 20 বছর পরে, 21 বছর পরে, 50 বছর পরে এই জামিলা হবে, একটা জ্বর আসবে। এই জন্য রহিম বাবার নামে রেস্টোরি করে গেছে, আবার সব ঠিক হবে। আবার জানে যে রহিম বাবা, এই যে রহিম বাবার এখন সারা ওয়ার্ল্ডে চিনতেছে, বলেন না সুবহানাল্লাহ। গৌসেদনের চরণদুলা যে করেছে শিরোদার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার, কন্যা আলহামদুলিল্লাহ। আমরা মাইজবান্ডারিরা আহাহা যোগে যোগে নির্যাতিত, যোগে যোগে মনে করছি এই সরকার আইলে একটু ভালো হইব। না না না, আপনি যত আগাইবেন ততই আপনারা যন্ত্রণার মধ্যে, জ্বালার মধ্যে ফালাবে। মনসুর হাল্লাজরে নিতে নিতে কোথায় নিছে? সুলিত নিছে। কোথায় নিছে? তো অন জিন্নাবাই রে, অন তোর সুলিত উড়ায় নাই। যেদিন সুলিত উড়ায় ফাঁত্তর মারিব, সেদিন বুঝবি যে তুই রহিম শাহর প্রকৃত আশেক হইছ। আর বর্তমানে তোরে বাঁচাইয়া রাখছি, কিছু কাজ বাকি রয়েছে। যে
কিছু কাজ আছে এই জন্য তোর বাসায় আছে, নাইলে তোরে শেষ করিয়ে এলেতে। আমি গোলাম মঈনুদ্দিন রে, এই 25শে সেপ্টেম্বর আরে 29শে ডিসেম্বর আল্লাহর কুদরতিভাবে আমারে বাঁচাইছে। তো বাঁচাইছে কি লেগে? এই যে তো এই যে বায়াস করছি, খাগড়াছড়ি বায়াস করছি, বড় বড় বায়াসগুলা করানোর জন্য, ভান্ডারির জয়ের জন্য, ভান্ডারির একটা হাতিয়ার হিসেবে আমারে মনে হয় ভান্ডারির আরও কাজ বাকি রয়েছে এই জন্য রাখছে, নাইলে মোল্লা মৌলবি আমারও শেষ করিয়ে এলে। তো যাই হোক, জীবন যাবে তারপরে ইমান দিব না জীবন দিব। আমরা বারবার বলতেছি, যদি না বুঝো শতবার বুঝিয়ে দিব। হ্যাঁ, আমাদের কিছু বন্ড আওলাদ আছে টাউট, এরা মুনাফিকি করতেছে, এদের বিচার করো, আমরা সহ করব। বা আমরাও যদি কোনো ভুলে থাকি, আমরা যদি সংশোধন না হই, আমাদেরও বিচার হোক। ঠিক আমরা যদি কোনো অন্যায় থাকে, রহিম সাহেব আবার এখানে যদি কোনো খারাপ কাজ, সরকারের অবৈধ কোনো কাজ হয়, কোরআন হাদিস বিরোধী কোনো কাজ হয়, সেটা আমাদেরকে দেখাই দাও। আমরা যদি সংশোধন না করি, আমগো কাপড় আঙ্গাইয়া ফিডো না, আমরা তো আপত্তি নেই আছে। তাহলে কেন আমাদের সাথে অহেতুক কেমন কথা প্রচার করছে? এই যে যে আমরা আলিফেরে লিঙ্গ মনে করি, মূলত লেখছে কে? ওই মুফতিয়ে লেখছে। এই মুফতি মূলত হেদের কাছে কোরআন নিরাপদ না, এ হেরা মসজিদের মধ্যে করে বলৎকারী, কোরআন শরীফ মাথার দেয়, কয় তোর সাথে যেটা করছি এটা কারো কাছে কইস না, তোরে এটা করাতে, এই বলৎকারী করাতে তোরে জান্নাতে দিব। নাউজুবিল্লাহ কর। তা আলিফের লিঙ্গ তোরা মনে করি তোরাই তো ধ্বংস হইতো। কই আমগো একটা রহিম শাহর ভক্ত তা আকাম কুকাম করি ধরা খাইছে, প্রমাণ নাই। আমাদের উরুসে নারী পুরুষ আসে, এটা অবৈধ হইয়া যায়। মক্কা শরীফ যে নারী পুরুষ যায়, মক্কা শরীফ নারী পুরুষ যাইয়া যেরকম কোন আকাম কুকামে ধরা খায় না, তাই রহিম শাহর এবছর নাই। এবছর পর্যন্ত একটা মহিলা একটা পুরুষ আকাম কুকাম করি রহিম শাহর মাজারে ধরা খাইছে, প্রমাণ আছে দিছে। আমি রহিম শাহ কই এমন জোরে একটা ডাক দি উপরে উঠছি, আর অল্পের লাগিয়া মাথাটা আমার ফ্যানের মধ্যে লাগে না আনন্দে। রহিম শাহর খেলা, রহিম কাত হাতের ফুটকিয়া আরো পরে ফাটাইতে পারল না। এখন এই 28 তারিখে রহিম শাহর মাজারে আগুন দিল, হেতে 1 তারিখে ফুটকি ফাটাইয়া ধরা খায় কা। কি খেলা? অলি আল্লাহর খেলা বুঝবা? অলি আল্লাহ, আমি বারবার বলি এটা অলি আল্লাহর দেশ। এই দেশে অলি রহিম শাহ আরেকটা কেরামত। রহিম শাহ বাবার মাজারে আজকে গরু জবাই হবে, যে সেই গরু যেতে নিচে 62,000 টাকা বিক্রি করছে, এবং কি ওই লোকের মা মারা গেল। যাই হোক, অলি আল্লাহর বিরুদ্ধে করলে আপনার সন্তান কথা শুনবে না, আপনার পারিবারিক অশান্তি হবে, আপনার ক্যান্সার হবে, আপনার শরীর ভালো থাকবে না, চক্ষু থাকবে না, আপনি মৃত্যুবরণ করার সময় কাউয়াসাক করি মরবেন। যারা অলি আল্লাহর বিরোধিতা করছে আর যারা অলি আল্লাহকে ভালোবাসছে, আমার আব্বা আবুল কাশেম দেখবেন ক্লিন শেপ আমার আব্বা, বুঝছেন, ক্লিন শেপ, শুধু অলি আল্লাহরে ভালোবাসছে। মৃত্যুর সময় আমার আব্বা ছবিটা দেখিয়ে এমনি হাসি দিছে, ছবিটা আছে এখনো, আমরা আর রাখছি। তাইলে দেখেন, এটাই প্রমাণ বাবারে আমরা কারো বিরুদ্ধে না, এটাই মুমিন বন্দার মুখে হাসি থাকবে, অথচ ক্লিন শেপ, দাঁড়িয়ে রাখে নাই। তাইলে দেখেন কোরআন অবমাননা করছে। হে, আজকের এই মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই গোড়াইঘাট এলাকার মানুষ দেখবেন, আপনারা লিফলেটটা পড়বেন। এই লিফলেটটা এই মুফতি মনোয়ারে ইউনুস সামনে জমা দিছে, সেই লিখছে এই আলিফের লিঙ্গ মনে করে। মূলত তারাই এগুলা করে তারা মসজিদের মধ্যে বলৎকারী করে, তারা কোরআন শরীফ মাথার দিয়ে ছাত্রী বলৎকারী করে, তারা এ দান্তাবাজি দোকাবাজি যা আছে কোরআন অবমাননা মূলত তারা করে। আর তারা কইরা আজকে আমাদের সরল মনা লোকগুলোর উপরে তারা সিরাতুল মুস্তাকিম পরিষদ নাম দিয়া সিরাতুল মুস্তাকিমকে অপবাদ করে। আপনারা দেখেছেন, তারা যখন আমাদেরকে দিনাজপুর গোড়াইঘাট ইউনো অফিসে দেখছে, তারা কৌশলে
খুব সুন্দর ব্যবহার দেখিয়ে তারা বুঝতে পারছে যে এখানে মঈনুদ্দিন হিয়াজুড়ি আসছে, আল্লামা রফিকুল ইসলাম বাঙ্গালি আসছে, এখানে আর কোনো কুল করা যাবে না, জুইত করা যাবে না। তাই তারা কৌশলে গোজামিল দিয়ে এটা সেরে চলে গেছে। গিয়ে তারা এই 1 মাসের ভিতরে ঐক্যবদ্ধ হয়ে এই হামলাটা করছে। আমরা মহান রবের কাছে বিচার চাই এবং জাতির বিবেকের কাছে বিচার দিয়ে গেলাম। আপনারা এই বিচারটা করবেন, কে হক কে আনহক, কে বেহক কে বাতেল কে হক, সকলের কাছে বিচার রেখে গেলাম। আমরা ওলি আল্লাহর পাগল, আমরা কারো ক্ষতি চাই না। আমরা একটা জিনিসে চাই, এই 60 বছরের জিন্দিগি 70 বছরের জিন্দিগি শান্তিতে কোনো রকম এই জীবনটা যাপন করে দুনিয়ার থেকে ইমানের সহিত বিদায় দিতে চাই। আমরা কারো গিবদও করতে চাই না, কারো বিরুদ্ধে নাই। আপনি যদি জামাতে ইসলাম করে, হেফাজতে ইসলাম করে যদি আপনি জান্নাত পান, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। আপনি আপনার পথে যান। আমরা এটা আপনি কেউ ফান্তাবাদ খাইয়া শান্তি পায়, কেউ পরোটা গোস খাইয়া শান্তি পায়। তা আপনার কাছে যদি পরোটা গোস ভালো লাগে খাইতে থাকেন না। আমরা তো কই আপনাদের কোনো অনুষ্ঠানে বাধা দিই না, কেন আমাদের এগুলোর মধ্যে বাধা দিতে আসেন? তো যাই হোক বাবারে, আপনারা আপনাদের মতো শান্তিতে থাকেন। এই 5 আগস্টের পরে সরকার পরিবর্তন হওয়াতে মাগো আপনাদের এমন তেল আসছে, আপনাদের এত ক্ষমতা বেড়ে গেছে। যাই হোক, মহান রব্বুল আলামিন সঠিক বিচার করবে। মহান রব্বুল আলামিন হক, অলি আল্লাহ হক। আমরা আসি অলি আল্লাহর পথে। আপনারা আমাদেরকে মারতে পারবেন, আপনাদের ক্ষমতা আছে, আপনাদের লাঠির জোর আছে। আপনারা 400-500 পোলাপাইন 300 পোলাপাইন এতিমখানা দিয়ে ফালতেছেন। আপনারা এগুলা ব্যবহার করে, মানব ডাল ব্যবহার করে আপনারা আমাদেরকে নির্যাতন করতে পারবেন, আমাদের বাড়িঘর লুট করতে পারবেন, সব করতে পারবেন, আমাদের জীবন নিতে পারবেন। আপনারা এই আপনারা নিজেরাই আজরাইল, নিজেরাই ক্ষমতা হাতে নিয়ে নিছেন। তাই আমাদেরকে অত্যাচার করতেছেন, করতে থাকেন। আমাদেরকে আমরা মালিকের কাছে আমরা আবেদন রাখবো, মাওলা গো, আজকে কত ভারাক্রান্ত হৃদয় নিয়ে জিনা ভাই এখানে উপস্থিত হয়েছে। মাওলা, আমরা তোমার পাগল, আমরা ওলি আল্লাহর পাগল। আমাদেরকে এই 5 আগস্টের পরে জোর করে তাদের মত পথ চাপিয়ে দিয়ে তাদের এই আজিদি ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। মাওলা, আপনি আমাদেরকে রক্ষা করুন, আর তাদের এই নির্যাতন আমাদেরকে সহ্য করার তৌফিক দেন। আমাদের পক্ষে কেউ নাই, আমাদের পক্ষে আপনি ছাড়া, ওলি আল্লাহ ছাড়া আমাদের পক্ষে আর কেউ। আমি তোর দুয়ারের ভিখারি রে বাবা, তোর দুয়ারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। আমি তোর দুয়ারের ভিখারি বাবা, তোর দুয়ারের ভিখারি, অন্য দ্বারের আশা না। তুমি ত্রিজগতের সুলতান হইয়া, ত্রিজগতের সুলতান হইয়া নামে ধরেছ ভান্ডারি বাবা, নামে ধরেছ ভান্ডারি, অন্য দ্বারের আশা না করি। আমি তোর দুয়ারের ভিখারি রে বাবা, তোর দুয়ারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। ওরে দেশ বিদেশের নর নারী তোমার চরণে দিবানিশি আসে যায় গো কুদরতির সহনে। আরে দেশ বিদেশের নর নারী তোমার চরণে দিবানিশি এসে যায় গো কুদরতির সহনে। তুমি যার যে আশা পূর্ণ করে, যার যে আশা পূর্ণ করে পাঠ
ফাটাইয়া দাও ঘরে বাড়ি রে বাজান ফাটাইয়া দাও ঘরে বাড়ি অন্য দ্বারে রে আশা না করি আমরা তোর দুয়ারের ভিখারি রহিম শাহ তোর দুয়ারের ভিখারি অন্য দ্বারের আশা ওরে হবে হবে তোমার প্রেমের জয় তোমার প্রেমে মিলে গো বাজান আল্লাহ নবীর পরিচয় আরে হবে হবে তোমার প্রেমের জয় তোমার প্রেমে মিলে গো বাজানে নবীর পরিচয় গো তোমার আশেক যেই জন হয় তোমার আশেক যেই জন হয় তারে লও তুমি ফার করি বাবা তারে লও তুমি ফার করি অন্য দ্বারের আশা না এই আমরা তোর দুয়ারের ভিখারি বাবা তোর দুয়ারের ভিখারি অন্য দ্বারের আশা আমার কবর হাসর মিজান পুলসে রাত কবর হাসর মিজান পুলসে রাত তোর চরণে সই পাছি রে বাবা তোর চরণে সই পাছি অন্য দ্বারের আশা এ আমি তোর দুয়ারের ভিখারি বাবা তোর দুয়ারের অন্য দ্বারের আশা না করি আমরা তোর দুয়ারের তোর দুয়ারের ভিখারি অন্য দ্বারের দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান আরে তোমার মতো কে আছে আর এমন দয়া আরে তোমার মতো কে আছে আর এমন দয়া আনে দুই কুলে সুলতান আমরা আমরা শান্তি চাই আমরা শান্তি চাই আজকে 5 আগস্টের পর সরকার পরিবর্তন হওয়ার পরে মাওলা আমাদের এই মাজারগুলোর উপরে অসংখ্য আউলিয়ার মাজার রাতের অন্ধকার ভেঙে ফেলতেছে মাওলা আমাদেরকে রক্ষা করুন রক্ষা কর মাইজি ভান্ডারি রক্ষা কর মাইজি ভান্ডারি অসহ্য হইয়াছে জ্বালা আর জ্বালা না সইতে পারি রক্ষা কর মাইজি ভান্ডারি রক্ষা কর মাইজি ভান্ডারি ও ভান্ডারি তোমার কুদরতি খাজানা দ্বারা ও ভান্ডারি যারা তোমার তরিকার বদনাম করতেছে ও ভান্ডারি যারা তোমার তরিকাকে নিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে ও ভান্ডারি যারা তোমার নামের কলঙ্ক করতেছে সে যেই হোক ও ভান্ডারি তোমার কুদরতি চরণে বিচার রাখলাম তার বিচার তুমি নিজে হাতে করো মাওলা ও মাওলা ভান্ডারি ও গৌসুল আজম বাবা ভান্ডারি তোমার নামের কলঙ্ক যারা করতেছে তোমার তরিকতের মধ্যে যারা কলঙ্ক লাগাইতেছে ও ভান্ডারি তোমার আইনে তুমি হক বিচার করে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার তৌফিক দান করো আমরাও যদি বেহক থাকি ভুল পথে থাকি ভান্ডারি ওগো দয়াল আমাদেরকে সঠিক পথ দান করুন আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দান করুন মাওলা আমাদেরকে কবুল করুন আমাদেরকে কবুল করুন রক্ষা করুন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা কালামুল্লাহ শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই পর্যায়ে একটু আলোচনা রাখতে আমি অনুরোধ করব দয়াল আফজাল পাটোয়ারির সুযোগ্য শাহজাদা জনাব সৈয়দ ফয়সাল পাটোয়ারি হুজুরকে।
স্কুল কলেজ সারি সারি রয়েছে হাজার হাজার, মারফতের ভার্সিটি গাউসুল আজম মাইজ ভান্ডার। মারফতের ভার্সিটি গাউসুল আজম মাইজ ভান্ডার। স্কুল কলেজ সারি সারি, স্কুল কলেজ সারি সারি রয়েছে হাজার হাজার, মারফতের ভার্সিটি গাউসুল আজম মাইজ ভান্ডার। মারফতের ভার্সিটি গাউসুল আজম মাইজ ভান্ডার। চিস্তিয়া ও কাদরিয়া নকশাবন্দিয়া, মুজাদ্দেদিয়া আর মুহাম্মদিয়া। চিস্তিয়া ও কাদরিয়া নকশাবন্দিয়া, মুজাদ্দেদিয়া আর মুহাম্মদিয়া। মারফতকে গোপন রাখিয়া, মারফতকে গোপন রাখিয়া সব তরিকা হয় প্রচার। মারফতের ভার্সিটি গাউসুল আজম মাইজ ভান্ডার। মারফতের ভার্সিটি গাউসুল আজম মাইজ ভান্ডার। স্কুল কলেজ সারি সারি, কলেজ সারি সারি রয়েছে হাজার হাজার, মারফতের ভার্সিটি গাউসুল আজম মাইজ ভান্ডার। সিটি গাউসুল আজম মাইজ ভান্ডার। শরীয়তার তরিকত হাকিকতার মারফত, এই চারতে রাখবেন ইমান রাসূলের উম্মত। শরীয়তার তরিকত হাকিকতার মারফত, এই চারতে রাখবেন ইমান রাসূলের উম্মত। এই চারের এক কমতি হলে, এই চারের এক কমতি হলে কেউ হবেন না ইমানদার। মারফতের ভার্সিটি গাউসুল আজম মাইজ ভান্ডার। মারফতের ভার্সিটি গাউসুল আজম মাইজ ভান্ডার। স্কুল কলেজ সারি সারি, কলেজ সারি সারি রয়েছে হাজার হাজার, মারফতের ভার্সিটি গাউসুল আজম মাইজ ভান্ডার। গাউসুল আজম মাইজ ভান্ডার। চট্টগ্রাম জিলাতে থানা ফটিকছড়ি, ইসাপুর গ্রামে হইল মারফত জারি। চট্টগ্রাম জিলাতে থানা ফটিকছড়ি, ইসাপুর গ্রামে হইল মারফত জারি। গাউসুল আজম বাবা ভান্ডারি, গাউসুল আজম বাবা ভান্ডারি, যুগ শ্রেষ্ঠ এক অবতার। মারফতের ভার্সিটি গাউসুল আজম মাইজ ভান্ডার। মারফতের ভার্সিটি গাউসুল আজম মাইজ ভান্ডার। স্কুল কলেজ সারি সারি, স্কুল কলেজ সারি সারি রয়েছে হাজার হাজার, মারফতের ভার্সিটি গাউসুল আজম মাইজ ভান্ডার। গাউসুল আজম মাইজ ভান্ডার। বাবা ভান্ডারি হজরত আহমদুল্লাহ, গাউসুল আজম গুলাম রহমান বাবা কেবলা। বাবা ভান্ডারি হজরত আহমদুল্লাহ, গাউসুল আজম গুলাম রহমান বাবা কেবলা। তারা হয় মারফতের গোলা, তারা মারফতের গোলা খোলা, মারফত করে প্রচার। মারফতের ভার্সিটি গাউসুল আজম মাইজ ভান্ডার। মারফতের ভার্সিটি গাউসুল আজম মাইজ ভান্ডার। স্কুল কলেজ সারি সারি, রয়েছে হাজার হাজার, মারফতের ভার্সিটি গাউসুল আজম মাইজ ভান্ডার। ভার্সিটি গাউসুল আজম মাইজ ভান্ডার। তাহারও খলিফা গণে মারফত এলেম জারি করে বিভিন্ন স্থানে। তাহারও খলিফা গণে মারফত এলেম জারি করে বিভিন্ন স্থানে। কয় পাগল গুরুচরণ আমি, কয় পাগল গুরুচরণ আমি, গোলাম হই আফজল বাবার। মারফতের ভার্সিটি গাউসুল আজম মাইজ ভান্ডার। মারফতের ভার্সিটি গাউসুল আজম মাইজ ভান্ডার। স্কুল কলেজ সারি সারি, রয়েছে হাজার হাজার, মারফতের ভার্সিটি গাউসুল আজম মাইজ ভান্ডার। মাইজ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক, মাইজ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক, হজরত কেবলা আহমদুল্লাহ। হজরত কেবলা আহমদুল্লাহ, মাইজ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক। মাইজ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক, হজরত কেবলা আহমদুল্লাহ। হযরত কেবলা
আহমদুল্লাহ প্রসার করিলেন বাবা ভান্ডারী, প্রসার করিলেন বাবা ভান্ডারী, গোলামুর রহমান বাবা জান কেবলা, গোলামুর রহমান বাবা জান কেবলা। এই তরিকার মূল মন্ত্র প্রেম ভক্তি আর সাধনার কেন্দ্র, এই তরিকার মূল মন্ত্র প্রেম ভক্তি আর সাধনার কেন্দ্র। হেরা গুহায় যেই সাধনা, হেরা গুহায় যেই সাধনা করিয়াছেন রাসূল আল্লাহ, করিয়াছেন রাসূল আল্লাহ। মাঝ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক, মাঝি ভান্ডারিয়া তরিকার প্রবর্তক, হযরত কেবলা আহমদুল্লাহ, হযরত কেবলা আহমদুল্লাহ। খোদার আপন নিজ নূরে মোহাম্মদকে পয়দা করে, খোদার আপন নিজ নূরে মোহাম্মদকে পয়দা করে। মোহাম্মদের আবরণীতে, মোহাম্মদের আবরণীতে লুকাইলেন বারিক আল্লাহ, লুকাইলেন বারিক আল্লাহ। মাঝ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক, মাঝ ভান্ডারিয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ রাসূলুল্লাহ। মাঝ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক, মাঝ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক, হযরত কেবলা আহমদুল্লাহ, মোহাম্মদ হয় খোদার দোস্ত, মাঝ ভান্ডারির সীমা ওই পর্যন্ত। মোহাম্মদ হয় খোদারি দোস্ত, মাঝ ভান্ডারির সীমা ওই পর্যন্ত। কুলিন কুনতুম তয়্যিবুনাল্লাহ, কুলিন কুনতুম তয়্যিবুনাল্লাহ, ফাত্তাবিউনি ইহুবিরকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইহুবিরকুমুল্লাহ। মাঝ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক, মাঝ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক, হযরত কেবলা আহমদুল্লাহ, হযরত কেবলা আহমদুল্লাহ। পাগল গুরু চরণ বলে খোদার নৈকট্য পেতে হলে, পাগল গুরু চরণ বলে খোদার নৈকট্য পেতে হলে। হাট গায়েরি আফজল বাবা, হাট গায়েরি আফজল বাবা, মোহাম্মদের হক উসিলা, মোহাম্মদের হক উসিলা। মাঝ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক, মাঝ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক, হযরত কেবলা আহমদুল্লাহ, হযরত কেবলা আহমদুল্লাহ। যদি কেউ বলেন নাই এখন রাসূল, মাঝ ভান্ডারে গেলে ভাঙিবে সেই ভুল। যদি কেউ বলেন নাই এখন রাসূল, মাঝ ভান্ডারে গেলে ভাঙিবে সেই ভুল। হায়াতের নবী সুরতে মোহাম্মদ, হায়াতুন নবী সুরতে মোহাম্মদ, আহমদুল্লাহ, আহমদুল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাঝ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক, মাঝ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক, হযরত কেবলা আহমদুল্লাহ, হযরত কেবলা আহমদুল্লাহ। আমরা জমের ধারনাধারী
যাও রে সমন যাও রে ফিরি আমরা জমির ধারনাধারী যাও রে সমন যাও রে ফিরি গাউসুল আজম মাইজ ভান্ডারি গাউসুল আজম মাইজ ভান্ডারি জমে করে তার তাবেদারি আমরা জমির ধারনাধারী যাও রে সমন যাও রে ফিরি আমরা জমির যাও রে সমন যাও রে ফিরি করলে সমন জোর জবরি সামনে আসেন জজ কাচারি করলে সমন জোর জবরি সামনে আসেন জজ কাচারি উচ্চ স্বরে দিব দোহাই উচ্চ স্বরে দিব দোহাই গাউসুল আজম মাইজ ভান্ডারি আমরা জমির দারনাধারী যাও রে সমন যাও রে ফিরি আমরা জমির ধারনাধারী যাও রে সমন যাও রে ফিরি প্রাণ পাবি না আমার দ্বারে প্রাণ দিয়াছি আমি ভান্ডারি রে প্রাণ পাবি না আমার দ্বারে প্রাণ পাবি প্রাণ দিয়াছি আমি ভান্ডারি রে উচ্চ স্বরে দিব দোহাই উচ্চ স্বরে দিব দোহাই গাউসুল আজম মাইজ ভান্ডারি আমরা জমির ধারনাধারী যাও রে সমন যাও রে ফিরি মাইজ ভান্ডারির চরণ তলে মাইজ ভান্ডারির চরণ তলে নাম রে যে স্ত্রী করিয়াছি আমরা জমির ধারনাধারী যাও রে সমন যাও রে ফিরি আমরা জমির ধারনাধারী যাও রে সমন যাও রে ফিরি জাহান্নামের ভয় করি না জান্নাতের আশা করি না জাহান্নামের ভয় করি না জান্নাতের আশা করি না দোজাহানের মালিক আমার দোজাহানের মালিক আমার গাউসুল আজম মাইজ ভান্ডারি আমরা জমির ধারনাধারী যাও রে সমন যাও রে ফিরি আমরা জমির ধারনাধারী যাও রে সমন যাও রে ফিরি আমরা বাবার প্রেমে মরা কই পাবি তুই মন মনুরা আমরা বাবার প্রেমে মরা কই পাবি তুই মন মনুরা আমার নাই রে নড়া চড়া আমার নাই রে নড়া চড়া জিন্দা মরা গেছি মরি আমরা জমির ধারনাধারী যাও রে সমন যাও রে ফিরি আমরা জমির ধারনাধারী যাও রে সমন যাও রে ফিরি শুন বলি মন বারে বারে আমার প্রাণ মুর্শিদের দ্বারে শুন বলি মন বারে বারে আমার প্রাণ মুর্শিদের দ্বারে তিনি দিলে দিতে পারেন তিনি দিলে দিতে পারেন নিতে হবে বিনয় করি আমরা জমের ধারনাধারী যাও রে সমন যাও রে ফিরি আমরা জমের ধারনাধারী যাও না সমন যাও রে সমন যাও রে ফিরি আমার ইয়া গো
আমার ভান্ডারির চরণ ধুলি যে করেছে শিরে ধার, যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার ভান্ডারির চরণ ধুলি। যে করেছে শিরোধার, যে করেছে শিরোধার, কোটি কোটি শত্রু দলে, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার ভান্ডারির চরণ ধুলি। ত্রিজগতে নাহি বয় যথা তথা পাবে জয়, ত্রিজগতে নাহি বয় যথা তথা পাবে জয়, যার হৃদয়ে প্রবেশিছে, যার হৃদয়ে প্রবেশিছে গাউসুল আজম মাইজ ভান্ডার, ভান্ডারির চরণ ধুলি যে করেছে শিরে ধার, যে করেছে শিরোধার, কোটি কোটি শত্রু দলে, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার ভান্ডারির চরণ ধুলি। হালকা বন্দি করি সবে নাচিতে নাটুয়া হবে, হালকা বন্দি করি সবে নাচিতে নাটুয়া হবে, চৌদিকে বেরিয়া রবে, চৌদিকে বেরিয়া রবে গাউসুল আজম মাইজ ভান্ডার, ভান্ডারির চরণ ধুলি যে করেছে শিরে ধার, যে করেছে শিরোধার, কোটি কোটি শত্রু দলে, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে আর ভান্ডারির চরণ ধুলি। যে করেছে শিরোধার, যে করেছে শিরোধার, কোটি কোটি শত্রু দলে, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে আর ভান্ডারির চরণ ধুলি। যেদিন হাসর হবে আমরা কি করিব তবে, যেদিন হাসর হবে আমরা কি করিব তবে, আর সে বসি দেখি রবে, আর সে বসি দেখে রবে ত্রিজগতের কর্তার ভান্ডারির চরণ ধুলি যে কইরাছে শিরে ধার, যে করেছে শিরোধার, কোটি কোটি শত্রু দলে, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার ভান্ডারির চরণ ধুলি। নূরেরও কান্দিল তাতে আমরা সবাই চরণ ধুলি যে করেছে শিরে ধার, যে করেছে শিরোধার, কোটি কোটি শত্রু দলে, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার ভান্ডারির চরণ ধুলি। তাহারও দামানে হাত দিয়ে আমরা একসাথ, তাহারও দামানে হাত দিয়ে আমরা একসাথ, নূরের বিজলি ছটে, নূরের বিজলি ছটে, পুলসে রাত হব পার ভান্ডারির চরণ ধুলি যে করেছে শিরে ধার, যে করেছে শিরোধার, কোটি কোটি শত্রু দলে, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে আর ভান্ডারির চরণ ধুলি। কহে দাস হাদিহীন আপে প্রভু আপন চিন, কয়দা সহাদিহীন আপে প্রভু আপন চিন, প্রাণপণ করি ধুলা লও, প্রাণপণ করি ধুলা লও গাউসুল আজম মাইজ ভান্ডার, ভান্ডারির চরণ ধুলি যে কইরাছে শিরে ধার, যে কইরাছে শিরোধার, কোটি কোটি শত্রু দলে, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার ভান্ডারির চরণ ধুলি। ভান্ডার করেছে শিরোধার, যে করেছে শিরোধার, কোটি কোটি শত্রু দলে, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে আর ভান্ডারির চরণ ধুলি। ইসলাম ধর্মের বীজ শরীয়ত, ইসলাম ধর্মের বীজ শরীয়ত, হাদিসে কোরআনেতে কয়, হাদিসে আর কোরআনে কয়, এই কথাটা সত্যয়তি, এই কথাটা সত্যয়তি, এক দণ্ডয় মিথ্যা যে নয়, এক দণ্ডয় মিথ্যা যে নয়, ইসলাম ধর্মের বীজ শরীয়ত, ইসলাম ধর্মের বিশ্বরিয়ত, হাদিসে আর কোরআনে কয়, হাদিসে আর কোরআনে কয়, বীজটা ইসলাম ধর্মের বীজ দুগ্ধ
নষ্ট করলে পাবেন মাখন ঘৃত, ইসলাম ধর্মের বীজ দুগ্ধ নষ্ট করলে পাবেন মাখন ঘৃত, ফেলে রাখলে হবে নষ্ট, ফেলে রাখলে হবে নষ্ট, জাল দিলে বারসানা হয়, জাল দিলে বারসানা হয়, ইসলাম ধর্মের বীজ শরীয়ত, ইসলাম ধর্মের বিশরীয়ত, হাদিসে আর কোরআনে কয়, হাদিসে আর কোরআনে কয়, বীজটা যখন গোলায় রাখে যেমনি বীজ তেমনি থাকে, বীজটা যখন গোলায় রাখে যেমনি বীজ তেমনি থাকে। ফসল করার ইচ্ছা হলে, ফসল করার ইচ্ছা হলে বীজটা নষ্ট করিতে হয়, বীজটা নষ্ট করিতে হয়, ইসলাম ধর্মের বীজ শরীয়ত, ইসলাম ধর্মের বিশরীয়ত, হাদিসে আর কোরআনে কয়, হাদিসে আর কোরআনে কয়, বীজটা যখন করবে বপন ফসল ফলবে নানা রকম, বীজটা যখন করলে বপন ফসল ফলবে নানা রকম, ফসল ফলন হইলে পরে, ফসল ফলন হইলে পরে বীজটায় আগের ওই মতো রয়, বীজটায় আগের ওই মতো রয়, ইসলাম ধর্মের বীজ শরীয়ত, ইসলাম ধর্মের বিশরীয়ত, হাদিসে আর কোরআনে কয়, হাদিসে আর কোরআনে কয়, গভীর ভাবে করেন চিন্তা আমি কি এসব বলছি মিথ্যা, গভীর ভাবে করেন চিন্তা আমি কি সব বলছি মিথ্যা, শরীয়তের বর খেলাপ করে, শরীয়তের বর খেলাপ করে গাউস কুতুব আউলিয়া হয়, গাউস কুতুব আউলিয়া হয়, ইসলাম ধর্মের বীজ শরীয়ত, ইসলাম ধর্মের বিশরীয়ত, কোরআনে আর হাদিসে কয়, হাদিসে আর কোরআনে কয়, এসকবাজি খোদারাজি জানে না ওই সরার কাজী, এসকবাজি খোদারাজি জানে না ওই সরার কাজী, গুরুচরণ কয় আমি বুঝি, গুরুচরণ কয় আমি বুঝি, কুফুরি খোদার হয় পরিচয়, কুতুবরি খোদার হয় পরিচয়, ইসলাম ধর্মের বিশরীয়ত, ইসলাম ধর্মের বিশরীয়ত, হাদিসে আর কোরআনে কয়, হাদিসে আর কোরআনে কয়। নিদয়া হইও না